ইমাম সাহেব জুমার নামাজে বয়ান করে, সামনের কাতারে মুসল্লি, হুজুরের ওয়াজ শুরু, এবার জুরানি শুরু। আপনি দেখছেন অসংখ্য মুসল্লি, আপনি সাইয়েদ ইমাম সাহেবের বয়ান শুরু, এবার কি এরকম করে বর্ষি দিয়া মাছ ধরে, বুঝলেন? ইমাম সাহেবের ওয়াজ শেষ, এবার জুরানি শেষ। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন চাচা আর জুরাইতেন না, বলবে জুরাইলাম হইলে, কিন্তু হুজুরে তো ওয়াজ শেষ করে দিছে, এটা হুজুরের দোষ। হুজুরে ওয়াজ থামাইলো কেন? হুজুরে যদি ওয়াজ চালু রাখতো তাহলে উনি আরো জুরাইল। তাহলে আপনি কি শুনলেন? দিন কি শিখলেন? বাপ, আমার অনুরোধ আপনাদের কাছে, আরেকটু কাজে লাগান হায়াত, জিন্দেগি আরেকটু কাজে লাগান। এত খামখেয়ালি মনে করেন না, এত চালাক মনে করেন না বাপ, এত চালাক মনে করেন। ইসলাম শুধুমাত্র একটি আমল, দুইটি আমলের নাম ইসলাম না, পুরা দিন মানার নাম ইসলাম, পুরা দিন মানার নাম মুসলমান। আখিরাতে রব্বুল আলামিনের কাছে পুরা দিন বুঝাই দিবে, ঘন্টা মিনিট সেকেন্ড হায়াতের বুঝাই দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা, মাস আমার, বছর আমার, সপ্তাহ আমার, দিন আমার, ঘন্টা আমার, সেকেন্ড আমার, মিনিট আমার, আমার দেওয়া সময়ে নিজের উপরে গুনাহ করে নিজের উপরে জুলুম করো না, নিজেরে বরবাদ করো না। আমি বান্দা সময় দিছি লম্বা, হায়াত দিছি লম্বা, কিন্তু আমি কসম বান্দা, আমি কিন্তু ছেড়ে দেব না। আমার প্রতি সেকেন্ডের হিসাব আমি নেব, প্রতি মিনিটের হিসাব আমি নেব, আমার এই হিসাব দিতেই হবে। তুমি এটা তামসা মনে করো, বিকাল বেলা এটা ফালতু টাইম, রাত্রেবেলা ভাত খাইবার পরে এটা বেহুদা টাইম, আপনি বইয়ে বইয়ে মোবাইল টিপবেন আর বেডি চাইবেন আর নাচ গান দেখবেন, এই সময়ের কোনো দাম নাই। এটা আপনার আব্বার সময়, হ্যাঁ সময়, এটা আপনার আব্বার, এটা আপনার দাদার সময়, সময় কার? আপনাকে জবাব দিতে হবে না? এই আয়াতটা শুনেন এইবার, তাইলে আমার কথা শেষ। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা, তিনি আল্লাহ যিনি বানিয়ে থাকেন আল লাইলা ওয়ান নাহারা, রাত এবং দিন। তাহলে রাত এবং দিন কে বানান? আল্লাহ। তাহলে প্রতি মিনিট প্রতি সেকেন্ড পরিবর্তন করে কে? ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করে থাকেন, পরিবর্তন করে থাকেন। আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানান, খিলফাতান, কিরকম বানান? পর্যায়ক্রম, ধারাবাহিক, বাই রোটেশন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। এর কোনো ব্যতিক্রম আছে? কথা বলেন, এর পরিবর্তন আছে? আপনাদের আমাদের কারো সুবিধার জন্য অসুবিধার জন্য একসাথে 48 ঘন্টা রাত থাকার সুযোগ আছে? 72 ঘন্টা দিন সুযোগ আছে কি কোনো? আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে বানান, খিলফাতান মানে পর্যায়ক্রম, ধারাবাহিকভাবে, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলেন যে যদি আমাকে প্রশ্ন করো, আল্লাহ আপনি রাত কেন বানান, আপনি দিন কেন বানান, এই সময় কেন দিলেন, এই হায়াত কেন দিলেন, জীবনের এই ঘন্টা মিনিট সেকেন্ডগুলো কেন বদলাচ্ছেন? আল্লাহ বলেন দুই উদ্দেশ্যে। এক, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায়, আমার জিকির করতে চায়, আমার বন্দেগী করতে চায়, আমার গোলামি করতে চায়, আমি তাদের জন্যই রাত বানাই, তাদের জন্যই দিন বানাই। কোন সিটার, বাটপার, কোন সুদখোর, ঘুষখোর, হারামখোর, কোন নাফরমান, বেহায়া, পাপী, খোদার কসম আল্লাহ বলেন এই সমস্ত সিটার বাটপারের জন্য আমি রাত দিন বানাই নাই, আমার গোলামি, আমার বন্দেগী করে নেওয়ালা বান্দাদের জন্য বানাচ্ছি। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহর গোলামি করে, জিকির করে,
আমাকে সেজদা করে। রাত যদি আমি না আনি, আমার বান্দা তাহাজ্জুদ পড়বে কেমনে? সকালের সূর্য যদি আমি না উঠাই, আমার বান্দা ইশরাক করবে কেমনে? দ্বীপ প্রহর যদি আমি না বানাই, আমার বান্দা যোহর পড়বে কেমনে, আসর পড়বে কেমনে? সূর্য যদি আমি না ডুবাই, মাগরিব হবে কিভাবে? এই জন্য রব্বুল আলামিন বলে, সময় বদলাই, রাত আনি, দিন আনি, সবগুলো ঘন্টা, মিনিট, সেকেন্ড আমি রব্বুল আলামিন আমার বন্দেগীর জন্য। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহকে জিকির করতে চায়, স্মরণ করতে চায়, তাদের। হ্যাঁ, দুনিয়ার অনেক মানুষ, আয় মুসলমান, অল্প কিছু সম্পদের মালিক, দুই চারটা দুনিয়ার লাইনের কিছু পড়ালেখা করে শুদ্ধ কথা বলে। হুজুররা করে কি? মাদ্রাসায় হয় কি? মোল্লা মুন্সিরা করেটা কি? ওদের কাজটা কি? ওদের দ্বারা উপকার কি হচ্ছে দেশের, জাতির? ওদের দ্বারা, আরে বেটা, ওদের দ্বারা পৃথিবীর স্বাভাবিক এই গতি, আসমান এবং এই জমিনের এই পর্যায়, রাত্র দিনের এই আবর্তন, আল্লাহকে যারা ডাকে, কোরআন যারা পড়ে, সেজদা যারা করে, খোদার কসম তাদের কারণেই পরিবর্তন হচ্ছে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর কারো কারণে নয়, গোলামির কারণে, সেজদার কারণে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর অনেক সময় বলে যে এই শহরে, মনে করেন ঢাকা শহর, এক শহরে এক রাতে যে পরিমাণ গুনাহ হয়, অসভ্যতা, নোংরামি, গান, বাদ্য, নাচ, গান, জিনা, ব্যভিচার হয় রাত গভীরে, এক রাতেই আল্লাহর গজব ধ্বংস করে দেওয়ার কথা ছিল, কিন্তু রাতের 4টা বাজে, 3টা বাজে, মাদ্রাসার হেফজখানার শত শত ঢাকা শহরের গলিতে গলিতে, ভবনে ভবনে রাতের 3:30, 4টা বাজে 8 বছরের 10 বছরের কিছু মাসুম বাচ্চা রাত গভীরে উঠা ওযু কইরা মালিকের কোরআন নিয়া হাফেজ সাহেব হুজুরের কাছে সবক দেওয়ার জন্য পড়তে বসে। খোদার কসম, আল্লাহ তখন আরশে আজিম থেকে বলে যে, হায় নাফরমানদের নাফরমানির কারণে আমি তো চেয়েছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে, কিন্তু তোরা জেগে গেলি, আমার কোরআন নিয়ে বসে গেলি, তোদের বরকতে আমি আযাব তুলে নিলাম, তোদের বরকতে আমি আযাব তুলে নিলাম, তোদের সেজদা, তোদের গোলামি আমার পছন্দ হয়েছে, এদের বরকত। এজন্য দ্বীনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, বাপ উলামায়ে কেরামকে ভালোবাসেন, আল্লাহর সাথে আখিরাতের সাথে সম্পর্ক বাড়ান। আগামী জেনারেশন, আগামী প্রজন্মকে দ্বীন থেকে বঞ্চিত করেন না, কোরআন থেকে বঞ্চিত করেন না। সারাটা দেশ অস্থির, সারা দেশ লক্ষ কোটি আমাদের সন্তান, আমাদের ভাই অস্থির হয়ে আছে, অস্থির হয়ে আছে। হায় জাতি, হায় প্রজন্ম, নতুন জেনারেশন, আগামী সময়ে কি হবে তাদের, কি শিখছে, কি পড়ছে, কে কাকে নিয়ে খেলতেছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, তাজা রক্ত, তাজা খুন আমার জমিন গড়াগড়ি খাচ্ছে। যে কয়জন সন্তান মায়ের বুক খালি হইল, সে মায়ের আহাজারিটা কি বলে। এই আজকে 2-3 দিন কি পরিমাণ গোলযোগ সারা দেশে চলতেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, এই জেনারেশন কে তাদেরকে ফিরাবে, কে বুঝাবে, কে কি বলছে, কি কি করছে। হায় আল্লাহ, এই জন্য বাপ আমার অনুরোধ রইল, সারা পৃথিবী মিলে মানুষ ইসলাম এবং মুসলমানকে, ইসলাম বিরোধীরা ধ্বংস করার বহুমুখী ষড়যন্ত্র, কেউ সিলেবাস, কেউ শিক্ষা কারিকুলাম, সবাই শুধু অস্ত্র দিয়েই মুসলমানকে ধ্বংস করবে, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। যদি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আখিরাত, পরকাল, কোরআন, সুন্নাহ, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই কথাগুলো যদি মুসলমানের সন্তান সঠিকভাবে শুনতে না পায়, শিখতে না পায়, তো 20 বছর পরে হইতে পারে যে আস্তিকের চাইতে নাস্তিকের সংখ্যাই বেড়ে যায়। আল্লাহকে চিনাওয়ালার চাইতে চিনে না এমন সন্তানই বেড়ে।
এখনই তো আমাদের হালাত হইল, অসংখ্য ছেলে পেলে, অসংখ্য মুসলমান আল্লাহর কোরআন না পারা, না পড়া, শিখতে শুদ্ধ দেখে দেখেও করতে পারে না। এটা যে একটা অপরাধ, এইটাও তো স্বীকার করতে চায়। আপনি বোঝেন নাই আমাদের কথা। আপনি এই সমাজে চলেন না, এখন আপনাদের এলাকায় কাবিলা হাঁটি, যারা যারা কোরআন শরীফ শুদ্ধ করতে পারে না, এটা যে একটা দোষ, এটা যে একটা ত্রুটি, এটা যে একটা অপরাধ, এটা যে একটা গুনাহ, এইটাও তো আমার কলিজা করতে নাই। আমি চান না, যদি কলিজার মধ্যে থাকতো সে একটু হইলেও তো কোরআন শরীফ শিখার চেষ্টা করতো না। এটা যে অপরাধ, এটা এটাই বোঝে না এখন। এরপরে তো এরপরের জেনারেশন আগামী 20 বছর পরে বলবে কোরআন শরীফ কি জিনিস, কোরআন শরীফ কি জিনিস চিনলাম না তো। আপনি সারা বাংলাদেশের মসজিদে চলেন, আমার লগে চলেন, 1000 মসজিদ আমরা হাঁটি, 1000 মসজিদে গেলে প্রত্যেক মসজিদে 20টা 50টা 100টা কোরআন শরীফ পাইবেন, মসজিদের মধ্যে আছে তাকে। কিন্তু আল্লাহর সাক্ষী রেখা ওই মসজিদওয়ালাদেরকে শুধু জিজ্ঞাসা করবেন যে পশ্চিম দিকে ফিরা আল্লাহর কসম করে বলেন কয়টা কোরআন শরীফ এই গত 6 মাসে 1 বছরে কেউ ধইরা তেলাওয়াত করছে কয়জন, এটা বুঝছি। কথাটা বুঝছেন না? পড়িন না কই তো কোরআন শরীফ শুধু তাকে সাজাবার জন্যই তো 23 বছরে নবীর দিবাই নিশির কষ্ট, শুধু তাকে একটা কোরআন শরীফ বিপদে পড়লে 2টা কোরআন শরীফ মান্নত করবেন, আর বউয়ের ডেলিভারির সময় 2টা কোরআন শরীফ মান্নত করবেন, ফুদ বিদেশ যাবার টাইমে 2টা কোরআন শরীফ মসজিদে দিবেন। 23 বছরে নবীর উপরে কোরআন নাজিল হওয়ার মাকসাদ এটাই তো ছিল না? আমরা বিপদ আপদে মান্নতের লাগিয়া কোরআন শরীফ জমা দিমু, এই তো কোরআন শরীফের উদ্দেশ্য। এটা পড়বে কে? এটা শিখবে কে বলেন? এখনো বাংলাদেশে আপনাদের অনেকের গায়ে সহে না, এত মাদ্রাসা ছোট ছোট এটি করে ডাকি। এখনো বাংলাদেশের সর্বোচ্চ 90 থেকে 1 লক্ষ মাদ্রাসা, আর কম পক্ষে আপনার 6 লাখের চাইতে বেশি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান, আরো বেশি 98%, মাত্র 2 থেকে 3% সন্তান বাংলাদেশের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, সরকারি কওমি দুটোটা মিল্লা। 97% সন্তান এখনো স্কুলগামী। তো খুব বেশি হয়ে গেছে না? কথা বলেন না কেন? মাদ্রাসা খুব বেশি হয়ে গেছে, মসজিদ বেশি হয়ে গেছে, হুজুর খুব বাইরে গেছে নাকি? তা হুজুরের যন্ত্রণায় আপনারা মরিয়ে যেতেছেন নাকি? হ্যাঁ বলেন, কই এখনো আলেম, কই এখনো মাদ্রাসা কোথায়? এখনো কয়জন? আমি খুলনা ইউনিভার্সিটিতে, খুলনা প্রকৌশল ইউনিভার্সিটি, ওইখানে গেছিলাম। ওইখানের জমি, মানে খুলনা ইউনিভার্সিটির এই জমিটা 17 একর, 1700 শতক, 1 একর 100 শতক। বাংলাদেশের কয়টা মাদ্রাসা মিলাইলে, কয় হাজার মাদ্রাসা একসাথে জায়গা মিলাইলে, কাবিলা বাজারে যে নেসারিয়া মাদ্রাসার জমি মানে 1 একর তো নাকি 1000 শতক, তো কদ্দুর জায়গা 40 শতক জায়গা। তো তাহলে ওইখানে 17 একর জায়গা, বাংলাদেশের একটা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটির জায়গা কদ্দুর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জায়গা কদ্দুর, চিটাগাং ইউনিভার্সিটির জায়গা কদ্দুর? বলেন কথাটা বুঝছেন কিনা? তাইলে এখনো মাদ্রাসাগুলো কি খুব বেশি জায়গা দখল করে নিয়েছে বাংলাদেশে? তো এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, মেহেরবানি করে বুঝতে শিখেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই কথাটা বুঝেন। এই রাত, এই দিন কাজে লাগাবেন, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের পরকালের ফিকির আরেকটু বেশি, নিজের এবং স্ত্রী সন্তানের আরেকটু ফিকির বাড়াবেন। বলেন ইনশাআল্লাহ। শেষ শব্দ হইল আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন দ্বিতীয়ত, রাত এবং দিন আমি আল্লাহ যেই উদ্দেশ্যে বানাই, এই সময় বদলাই, এটার দ্বিতীয় উদ্দেশ্য হলো যারা যারা আমার নেয়ামত পেয়ে আমি আল্লাহ শুকর আদায় করতে চায়, তাদের শুকর আদায়ের জন্য আমি আল্লাহ রাত্র এবং দিন বানিয়ে থাকি। অর্থাৎ আমার শুকর আদায় করবে, আল্লাহ আমাকে খাওয়াইছেন,
পড়াইছেন, স্ত্রী দিছেন, সন্তান দিছেন, মাল দিছেন, সুখ দিছেন, স্বাচ্ছন্দ্য দিছেন, শরীর স্বাস্থ্য দিছেন, জীবন যৌবন দিছেন। আল্লাহ আপনার শুকর, আপনার জন্য সেজদা দিলাম, আপনার জন্য দান করলাম, আপনার জন্য সাদাকা দিলাম, আপনার জন্য হজ করলাম, আপনার জন্য যাকাত দিলাম। এই যে ইবাদতের মাধ্যমে শুকর আদায় করা, আল্লাহ বলেন আমার শুকর আমার স্মরণ, আমার শুকর আমার স্মরণ। এই দুই উদ্দেশ্যের জন্য পৃথিবী বদলাচ্ছি, সময় পাল্টাচ্ছি, রাত্র দিন বানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজের হায়াত, নিজের সময়, এই জিন্দেগির কদর করবার তৌফিক দান করেন দয়া করে। আর কোনোদিন ফিরবেন না, আমিও না, আপনিও না, একবারই কবরে যাবেন, আর আসবেন না। কাজে আসার আর কোনো সুযোগ নাই। আজই সময়কে কাজে লাগান, হায়াতকে কাজে লাগান। এমন সবাই যার যার মতোই থাকবে, সবকিছু চলমান, এরই মধ্যে ইসরাফিল ফুল। এই জন্য আমাদের বাস্তবতা হলো এই, দিন দিন মুখলিসিন অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ ইবাদতকারী বান্দা কমতে থাকে। আর এরই মাঝে একদিন ইসরাফিল ফুল। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইলমকে, কোরআন সুন্নাহর জ্ঞান, ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, বান্দার অন্তর থেকে ছিনিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন ওলামায়ে কেরামকে উঠিয়ে নেয়ার মাধ্যমে। অর্থাৎ এমন হবে না যে একদিন, আজকে বুধবার, 10 লক্ষ আলেম পৃথিবীতে আছে, কালকে বৃহস্পতিবার, ওই মানুষগুলো আছে কিন্তু তাদের ভিতরের ইলম এটা নাই, এমন না। বরং আল্লাহর নবী বলেন, ধীরে ধীরে ওলামায়ে কেরাম আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আস্তা আলেম, কোরআন সুন্নাহর জ্ঞান, আমলওয়ালা, মুত্তাকি, ওই মানুষটাই ধীরে ধীরে হারিয়ে যাবে, কমে যাবে। আল্লাহ তাআলা উপযুক্ত আলেম আর বানাবেন না, আর এর দ্বারাই ইলম শূন্য হয়ে যায়, ইলম শূন্য হয়ে যায়। আমি যেমন একটা ছোট্ট উদাহরণ দেই। আপনাদের হুজুর, উনি বললেন এখন উনি আজকে 37 বছর এখানে। এই এখনকার যেই প্রজন্ম, এই এখন যারা নতুন জেনারেশনের উঠতি বয়সের আলেম ও হুজুরও, আপনি তাদের সাথেও যদি কথা বলেন রীতিমতো অবাক হয়ে যাবেন যে উনি 3 বছরে জায়গা বদলাইছে কয়না। বুঝেন নাই? এখনকার অনেক, মানে সবাই না, অনেক, এই রীতিমতো অবাক হয়ে যাবে। আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদ বলে, ওইখানে আমার আব্বা 43 বছর এক টানা এক মসজিদে ইমাম করেছে। ওই ইমাম অবস্থায় আব্বা ইন্তেকাল হয়েছে বাসা, একই মসজিদ, একটাতেই ঢুকছে, জিন্দিগি এখানেই শেষ হয়েছে, আব্বা স্বাভাবিক ইন্তেকাল হয়েছে। কিন্তু এখন এটা খুব কম, খুব কম, শুধু বদলায়, শুধু বদলায়, শুধু মনে যেন লবণ চায়। অর্থাৎ দিন দিন ইলমের কাহাত, দুর্ভিক্ষ, কোরআন সুন্নাহর জ্ঞানেরও অভাব বাড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধীরে ধীরে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম কমিয়ে ইলম কমায় ফেলে। ফলে কি হবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, এক পর্যায়ে মানুষ কিছু মূর্খ মানুষকেই নিজেদের ধর্মীয় নেতা, ইমাম বানায় ফেলে। এরপরে তাদের কাছে দ্বীনি ইলমের বিভিন্ন বিষয়ের মাসআলা ফাসুইলু, তাদেরকে জিজ্ঞেস করবে, ফাআফতাউ বিগাইরি ইলমি, এবং ওরা না জেনে না বুঝে পূর্ণাঙ্গ ইলম ছাড়া ফতোয়া দিবে।
সিদ্ধান্ত দিবে, ফাযাল্লু ওয়া আযাল্লু, ফলে তারাও গোমরাহ হবে, জনসাধারণকেও গোমরাহ করে দিবে। তাইলে দিন দিন যত বাড়বে এভাবেই হবে। অর্থাৎ মানুষ যাকে তাকেই মাসআলা জিজ্ঞেস করবে, যাকে তাকেই সিদ্ধান্তদাতা মনে করবে। উপযুক্ত আলেম, কোরআন সুন্নাহর যথোপযুক্ত জ্ঞানী, তার দ্বারস্থ হওয়া, তার কাছ থেকে জিজ্ঞেস করে একটু কষ্ট করে জেনে নেওয়া, এই মানসিকতা দিন দিন কমে যাচ্ছে। সবাই ফতোয়া দিচ্ছে, সবাই সিদ্ধান্ত দিচ্ছে, সবাই মন মতো। বিশেষ করে এই মোবাইল ফেসবুকের জামানা, যার কাছে একটা বড় মোবাইল আছে উনি একজন মুজতাহিদ, উনি একজন পণ্ডিত, উনি একজন মুফতি, উনি একজন দেশ জাতি সমাজ বিশ্লেষক, উনি গোটা পৃথিবীর সকল বিষয়ের পরামর্শদাতা, উনি রীতিমতো বুদ্ধিজীবী, মানে বুদ্ধির সাগর, বুদ্ধির পাহাড়। দেখে এই ইয়াং বয়সী যারই মোবাইল আছে তার কাছে বুদ্ধি আছে, মানে বিভিন্ন কিছু জাতিকে বুদ্ধি পরামর্শ সরবরাহ করতেছে। তো নিজের চেহারা সুরত, নিজের ইমান আমল জিন্দিগি তার কোনো খবরও নাই, হদিস, শুধু মানুষকে বুদ্ধি দিচ্ছে। নিজের যে পরিবর্তন দরকার, নিজের সংশোধন দরকার, এটার প্রতি খুব বেশি গাফলত আমারও আপনারও, বেশিরভাগ মানুষ।